ইব্রাহিম আলাইহিস সালাম 5টি পাহাড়ের নাম নিয়ে ডাকলেন, বললেন, ও পাহাড়, তোমরা খানায়ে কাবা নির্মাণের জন্য আমার আল্লাহ চয়েসকৃত পাহাড়, তোমরা পাথরগুলি পাঠায়া দাও যাতে সহজেই আমি খানায়ে কাবা নির্মাণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ আল্লাহ ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। ইব্রাহিম নবী 10 কিংবা 11 বৎসরের পুত্র ইসমাইল নবীকে নিয়ে ওয়াইজ ইয়ারফাউ মানে আবার পুনরায় উত্তোলন করলেন, তার মানে নতুন করে স্থাপন করেন নাই, ওই পূর্বের স্থান থেকে এটাকে আবার সংস্কার করলেন। ওখান থেকে খানায়ে কাবা নির্মাণের সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, আমার কাছে কোনো ভৌগোলিক ম্যাপ নাই, আমার কাছে কোনো কিছু নাই, এই খানায়ে কাবার চিহ্ন দেখা যায় না, আমি কি করে খানায়ে কাবার চিহ্ন নির্ধারণ করব? সুবহানাল্লাহ। অনেক সুন্দর আলোচনা আছে, সংক্ষেপ করে বলছি। আল্লাহ বলে, ইব্রাহিম বন্ধু, আপনাকে এই নিয়ে টেনশন করতে হবে না, আমি নির্ধারণ করে দিলাম, আপনি ওই স্থানে অবস্থান করুন। আকাশ থেকে মেঘমালা এসে যেই জায়গায় ছায়া পড়বে সেই জায়গাটাই হবে খানায়ে কাবা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ম্যাপ দিয়ে দিলেন, আল্লাহ নিজে ম্যাপ দিয়ে দিলেন। ইব্রাহিম নবী ওখান থেকে আবার খানায়ে কাবা পুনরায় উত্তোলন করার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, আমি তো ম্যাপ পাইলাম, এখন আমি খানায়ে কাবা নির্মাণ কাজ আরম্ভ করব। আল্লাহ, তোমার চয়েস কি? তুমি কি দিয়ে খানায়ে কাবা নির্মাণ করতে চাও? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বন্ধু, থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, আপনি আমার চয়েস জানতে চেয়েছেন, তবে আমার চয়েস হচ্ছে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে এই খানায়ে কাবা নির্মাণ করব। একবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নাম্বার 1 হচ্ছে তুর পাহাড়, মিশরের তুর পাহাড়ের পাথর হবে। 2 নাম্বার হচ্ছে জাবালে জুদি, যেটা নূহ আলাইহিস সালাম যার নৌকা ওই জুদি পাহাড়ে লেগেছিল, ওই পাহাড়ের, যেটা তুরস্ক থেকেও প্রায় 800 মাইল উত্তরে, অনেক দূর মক্কা থেকে। 3 নম্বর লেবানন পাহাড়, যেই পাহাড়ের নামে দেশের নামকরণ হয়েছে। 4 নম্বর হলো জর্ডানের আরেকটা জুদি পাহাড় আছে, ওই পাহাড়। আর 5 নম্বর হচ্ছে মক্কার 3-3.5 মাইল উত্তরে হেরা পর্বত। এই 5টা পাহাড় থেকে পাথর দিয়ে আমি খানায়ে কাবা নির্মাণ করতে চাই। ইব্রাহিম নবীকে, আল্লাহ, তোমার চয়েস জানতে চাইলাম, তুমি আমারে এমন এক পরীক্ষায় ফেলাইলা, আমার কাছে কোনো লেবান নাই, যান্ত্রিক কোনো ব্যবস্থা নাই, আমি যদি শুধুমাত্র পাহাড় থেকে, এই সমস্ত পাহাড় থেকে পাথর সংরক্ষণ করতে যাই পুত্র ইসমাইলকে নিয়ে, তাহলে কিয়ামত হয়ে যাবে, খানায়ে কাবা নির্মাণ আমার পক্ষে সম্ভব হবে না। এটা কি সম্ভব নাকি? সম্ভব না। কোথায় মক্কা আর কোথায় মিশর, কোথায় লেবানন, কোথায় তুরস্ক, এখান থেকে কিভাবে পাথর আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু খলিলুল্লাহ, আমি তো আপনাকে ওইখান থেকে গিয়ে পাথর আনার জন্য নির্দেশ করি নাই, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু ইব্রাহিম, শুনুন, আপনি শুধু অর্ডার করুন, ওই 5 পাহাড়কে ডাক দেন, পাথর পাঠিয়ে দিতে নির্দেশ দেন, পাথর আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে ওই সমস্ত পাহাড়গুলি ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান শোনার পরে ওখান থেকে পাথরগুলি উড়ে উড়ে খানায়ে কাবায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার কাজ
পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আরম্ভ করলেন, কমপ্লিট করলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাকের কাছে খানে কাবা বার করবেন, আল্লাহর কাছে জমা দিবেন, বুঝাইয়া দিবেন। দীর্ঘদিন কাজ করার পর শ্রমিক কিংবা কন্ট্রাক্টর তার মালিককে ডেকে এনে তার কাজ বুঝাইয়া দেয়, দেখেন এদিক দিয়ে রং ঠিক আছে কিনা, এদিক দিয়ে আপনার ডিজাইন ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, সব কিছু আপনি বুঝে নেন। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি আমার পুত্র ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে এই ঘর করলাম, কেমন হয়েছে আমি জানি না, তবে আমার এই ক্ষুদ্র কাজ আপনি মেহেরবানি করে একটু বুঝে নেন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা কাজ খানায়ে কাবা নির্মাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর কাছে ছোট করে বলছে, আল্লাহ এই ক্ষুদ্র একটা কাজ আমি কতটুকুন ভালো করে করতে পেরেছি জানি না, বাঁকাতেরা হয়েছে কিনা, এই যে একটা কাজ করলাম আল্লাহ তোমার কাছে পছন্দ হয়েছে কিনা আমি জানি না, তুমি এই কাজটাকে কবুল করে নাও, একটু বুঝে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আপনি আমাকে এত সুন্দর করে খানায়ে কাবা নির্মাণ করে দিলেন, এই কাজ আমি আল্লাহ কবুল করে নিলাম, আর আজকে থেকে এই ঘরের মালিকানা আপনার নামে এবং আপনার পুত্র ইসমাইলের নামে দিয়ে দিলাম, রেকর্ড করে দিলাম। সুবহানাল্লাহ।